দেখুন এই গরিব মানুষরা এই শীতকালে এই শীতেতে এই বর্ষা গেল বর্ষা এরা এরমভাবে দিন কাটায়। তা এদের তো ভোটের সময় ভোট নিয়ে চলে যায়, আর এদেরকে দেখা দেয় না। এরা অনেকেই বলে যে দাদা আমাদের দেখা হয় রাস্তাঘাটে, যে দাদা আমাদের ঘরদোর কোনো হলুনি, আমরা তিরপল খাটিয়ে সারা জীবন থেকে যাব। তা আমাদের পার্টির লোক কি ওই দেখতে পায় না সদস্য? তারপর হচ্ছে আমাদের সেনাশী চক্রবর্তী আমাদের যখন পরিবহন মন্ত্রী হয়েছে, মানুষকে পরিষেবা দেবে বলেছিলেন। তা এই মানুষের পরিষেবা পাড়া যে জাঙ্গিপাড়া বিধানসভা যে ব্লকের মধ্যে যে পরিবহন মন্ত্রী যে এমএলএ, সেই এমএলএ মানুষকে পরিষেবা দিতে পারে না, আবার রাস্তার কি পরিষেবা দেবে? যারা দুবার তিনবার পাচ্ছে বাড়ি, আর আমাদের খালি একবারে ভাত দুয়ার কিছু পাচ্ছি না, আমাদের দিকে নিয়ে যাচ্ছে অত তখন দিচ্ছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দিচ্ছে না। হ্যাঁ আমাদের মাটির বাড়ি, এই জন্য আমি বলছি তোমাদের পার্টি দেখুন বলছে সব, বলছে লিস্টে নাম নেই তোমাদের। জমা দিয়েছিলাম, বলছে তোমাদের লিস্টে নাম নেই কো, তোমাদের ঘর পাওয়া যাবে না কো। রোজ এনে রোজ খায়, আমাদের দিন খাটা মানুষ কোথায় পাবো? আর যারা বেদে করা আছে, যারা বেদে বলতে যারা ওই সব মধু ফুধু পেরে খায়, পাখি পুকি যারা মারে, তা ওদের থেকে মনে হয় এরা খারাপ অবস্থায় আছে, ওরা মনে হয় ভালো অবস্থায় আছে। ওই সব কিছু করেছে, তোমরা দেখেননি কি আমাদের এই যে রাস্তাটা, এখনো আমাদের এই রাস্তাটা দেখেনি তোমরা? দেখো তোমরা রাস্তা দেখেনি কেমন ভাবে রাস্তাটা। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত শ্রীরামপুর, যে হাওড়া ব্রিজ থেকে যে মালপাড়া যাচ্ছে, শ্রীরামপুর মালপাড়া, হাওড়া ব্রিজ থেকে মানে জাঙ্গিপাড়া দিতে আসছে ডান, শ্রীরামপুর মালপাড়া ও বাগদিপাড়ায় এখানে এসেছি। এখানে মানে যেসব মালপাড়ায় যেসব ব্যক্তিরা এখানে বসবাস করছেন দীর্ঘদিন, তাদের কিন্তু ঘর বহুবার এখানে এনারা জমা দিয়েছেন, ঘর হয়নি, কাগজপত্র বহুবারে খালি বলে আজ হবে কাল হবে এইভাবে ঘোরায়। আমাদের 7 ভাইয়ের মধ্যে 2 ভাই পেয়েছে, বাদ বাকি ভাইগুলো পায়নি। দুয়ারে সরকারে জমা দিয়েছে, বিডিওই দিয়েছে, আবার মন্ডিতে দিয়েছে। শুধু তাই নয়, রাস্তার এখানে একেবারে বেহাল অবস্থা। রাস্তাটা দেখুন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বহুদিন ধরেই এনাদের রাস্তা হয়নি, এমনটাই জানিয়েছি গ্রামবাসী। রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে চলে গেছে, অনেকটা জায়গায় কিন্তু ঢালাই এখনও হয়নি। এই রকম অবস্থা এই রাস্তারও দেখতে পাচ্ছেন। এই শ্রীরামপুরে জাঙ্গিপাড়া থানার এলাকায় দক্ষিণ শ্রীরামপুরে মোটামুটি ইন্দিরা আবাসনের ঘর আপনারা পেয়েছেন? আমাদের 7 ভাইয়ের মধ্যে 2 ভাই পেয়েছে, বাদ বাকি ভাইগুলো পায়নি, না পায়নি। আপনারা কাগজ জমা দিয়েছিলেন? দিয়েছিল, এখন মারা কাগজ দিয়েছেন, মা জমা দিয়েছিলেন মানে দুয়ারে ক্যাম্পে না এতে ভিডিওতেই মা যে দরখাস্ত করে দিয়েছিল, এখন মাও ঘরটা পায়নি, এখন মাও পায়নি, এখন মাও পায়নি। আপনারা 7 ভাইয়ের মধ্যে 5 ভাই পায়নি, 2 ভাই পেয়েছে। 2 ভাই পেয়েছে, 5 ভাই পায়নি। না। আপনার নাম কি? আমার নাম নতু সোরেন। জমা দিয়েছিলাম, বলছে তোমাদের লিস্টে নাম নেই কো, তোমাদের ঘর পাওয়া যাবে না কো। কেন লিস্টে নাম নেই? আপনার এই পাড়াতেই বাড়ি তো? হ্যাঁ আমাদের মাটির বাড়ি, এই জন্য আমি বলছি তোমাদের পার্টি দেখুন বলছে সব, বলছে লিস্টে নাম নেই তোমাদের। এই পাড়ার সদস্যের নাম কি? হ্যাঁ আমি জানি না এখন সদস্য নাম। কবার জমা দিয়েছেন মোটামুটি? হ্যাঁ 2বার 3বার মতো জমা দেওয়া হয়েছে। খালি বলতে হবে না? না খালি বলছে ঘর হবে না, তোমাদের লিস্টে নাম নেই, তোমাদের প্রাপ্য নেই। আমি সব আরো লোক যে পাচ্ছে, তাদের যদি প্রাপ্য হয় 2বার 3বার যদি ঘর পায়, কারণ আমরা কেন পাবো না এখন? আমি এইটাই বলতে খুঁজি, আমি কেন সবাই পাচ্ছে, কেন আমরা কেন পাবো না? তারা 2-3বার পাচ্ছে ঘর, আমরা পাইনি কো। না আমাদের লিস্টে নামই নেই কো, বলছে তোমরা পাবে না ঘর। আমার নাম তাপসী মাল। পাচ্ছেন এই যে মানে টালি খোলার বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে চুঙি খোলা, একবারে দরমা লাগানো, কাপড় ওই এফে দিয়ে আছে, মানে চট মট খাটিয়ে আছে, এমনই অবস্থা, ঘর দিচ্ছে না। দেখতে পাচ্ছেন অনেক বাড়ি জমা দিয়েছে, ঘর এনারা পাচ্ছে না। আপনি ঘরের জন্য কাজ কবার জমা? হ্যাঁ এবারেও তো জমা দিয়েছি। এর আগে কবার দিয়েছিলেন? এর আগেও 2বার 3বার দিয়েছি, কই দেয়নি এখনো ঘর। মানে ঘরে কি দেয়াল পড়ে গেছে ভিতরে? হ্যাঁ দিয়াল ফিয়াল সব পড়ে গেছে ঘরে। হ্যাঁ পলিথিন দিয়ে দৌড়ে শুয়ে রয়েছি, কি করবো? না থাকার না জায়গা থাকলে। আপনার নাম? হ্যাঁ আপনার নাম বা এই পাড়ার নাম? শ্রীরামপুর মালপাড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্চনা মাল। অনেকবার জমা দিয়েছেন, ঘর হয়নি? না স্বামীর নামে দিয়েছে জমা,
আচ্ছা, এই যে পলাচিন খাটি আছে, দেয়াল ভেঙে গেছে, তা সত্ত্বেও ওনারা ঘর পাচ্ছে না। দেখেন, একেবারে কিন্তু দেয়াল এদিক দিয়ে ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওদিকের দেয়ালটা কিন্তু পড়ে, একেবারে কিন্তু দেয়াল ভেঙে চলে গেছে, কিন্তু ঘর এখন এনাদের হচ্ছে না। দেখতে পাচ্ছেন সব ফাঁকা, দেখতে পাচ্ছেন কোনো রকমে তিরপল খাটিয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘরগুলো আছে, এনাদের কিন্তু ঘর একবারও দেয়নি। আমি এখন কথা বলবো, কবার কাগজপত্র জমা দিয়েছি। আপনার কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, দেওয়া হয়েছে, কবার? 2 বার দেওয়া হয়েছে। কি বলছে? লিস্টে নাম নেই। লিস্টে নাম নয়? না। কেন নাম নেই? আপনার ভোটার কার্ড, আধার কার্ড সবই তো আছে, হ্যাঁ, সব আছে। জায়গার কাগজপত্র তো আছে, হ্যাঁ, তার নাম থাকবে না কেন? কি করে বলবো, ওরা তো বলছে যে তোমাদের আপনার পাড়ার সদস্যের নাম কি? কোথায় আছে? রাজু বলছে গড়ে। অনেকবার জমা দিয়েছেন কাগজ? হ্যাঁ, না। আপনার ঘর পাননি? না। কবার জমা দিয়েছেন কাগজ? হ্যাঁ, জমা অনেকবার দিয়েছি, অনেকবার জমা দিয়েছি। ঘর হচ্ছে না? না, বলো কি লিস্টে, বলছে? বলছে তোমাদের কোনো লিস্টে নাম নেই। আর কি বলবো বলো? আপনার ভোট নাম? দীপালি মাল, পাড়াটার নাম? এই পাড়াটা শ্রীরামপুর। কি সমস্যা? তিরপল ঘিরে নিয়ে আছি, ঘরটা করে দেবার চেষ্টা করো তাড়াতাড়ি। ঠান্ডা লাগছে, পেপার ঘিরে আমাদের করে দাও। থাকবো আমরা, লিস্টে নাম নেই বলছে স্বামীদের, যারা 2বার 3বার পাচ্ছে বাড়ি, আর আমাদের খালি একবারে ঘর দুয়ার কিছু পাচ্ছি না। আমাদের দিকে নিয়ে যাচ্ছে, অত তখন দিচ্ছে না, নিয়ে যাচ্ছে, হ্যাঁ দিচ্ছে না। এই মালপাড়ার লোকেরা বাড়ি ঘর পাচ্ছে না, কি বলবেন? দেখুন, এই গরিব মানুষরা এই শীতকালে, এই শীতেতে, এই বর্ষা গেল বর্ষা, এরা এরমভাবে দিন কাটায়। তা এদের তো ভোটের সময় ভোট নিয়ে চলে যায়, আর এদেরকে দেখা দেয় না। এরা অনেকেই বলে যে দাদা আমাদের দেখা হয় রাস্তাঘাটে, দাদা আমাদের ঘরদোর কোনো হলো নি, আমরা তিরপল খাটিয়ে সারা জীবন থেকে যাব। তা ভোটের সময় আমি বলেছি আগে যে দল তো আমি এখন আর করিনি, তাহলে আমি পার্টির গাল লাগিয়ে থাকি। যাই হোক, রাজু মুখার্জি এখানকার এই গ্রামের সদস্য রাজু মুখার্জি, আর ওই হচ্ছে অঞ্চল সভাপতি আর উপপ্রধান। আমি বলছি ওর কি চোখ নেই? ও ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবে, আর ভোটটা মিটে গেলেই সে হাত গুটিয়ে ঘর চলে যাবে, আর এই গরিব মানুষগুলো শীতেতে বর্ষাতে এরম ভাব দিন কাটাবে। আমি বলছি এই হচ্ছে আমাদের পার্টির ভাবমূর্তি, আর এই হচ্ছে পার্টির আমাদের যারা ঝেড়ে খাবে তাদের ঘাড়ে দলে রাখে, আর যারা ঝেড়ে খায় না তাদের ঘাড়ে দলে রাখে না। আর একটা ব্যাপার হচ্ছে, যারা বেদে করা আছে, বেদে বলতে যারা ওইসব মধু ফুদু পেরে খায়, পাখি পুকি যারা মারে, তা ওদের থেকে মনে হয় এরা খারাপ অবস্থায় আছে, ওরা মনে হয় ভালো অবস্থায় আছে। তা আমাদের পার্টির লোক কি ওই দেখতে পায় না? সদস্য, তারপর হচ্ছে আমাদের সেনাশী চক্রবর্তী আমাদের যখন পরিবহন মন্ত্রী হয়েছে, মানুষকে পরিষেবা দেবে বলেছিলেন। তা এই মানুষের পরিষেবা যে জাঙ্গিপাড়া বিধানসভা যে ব্লকের মধ্যে যে পরিবহন মন্ত্রী যে এমএলএ, সেই এমএলএ মানুষকে পরিষেবা দিতে পারে না, আবার রাস্তার কি পরিষেবা দেবে? সে আবার পরিবহন মন্ত্রী। ওকে গ্রামের লোক, গ্রামগঞ্জের লোক ওকে তো এখন অমুক ছেলে বলে ডাকে। এরপর গ্রামে আসতে পারবে তো? শেখ মঈনুদ্দিন যখন ছিলেন তখন কিন্তু সারা ব্লকের প্রচুর কাজ হয়েছিলেন। সেই মঈনুদ্দিন আর এখন নেই, আর এখন যে আছে তমাল, সে গ্রামের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ তো নেই, পুরনো কর্মীকে তো চেনে নেই। আর হচ্ছে রাজু মুখার্জি যে আছে চন্দনপুরে আমাদের যে স্কুল মাঠে, ডিএন স্কুল মাঠে, এবার এই গ্রামের সদস্য, ও নাকি পরিষেবা দেবে। তিনি আবার অঞ্চল সভাপতি, সে আবার উপপ্রধান। ভোটটির সময় আসবে, আর ভোটটি মিটে গেলেই কেটে পড়বে, আর এই গরিব মানুষগুলো রাস্তায় পড়ে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে হুদু, ডাকনাম হুদু, ভালো নাম হচ্ছে বামাপদ ঘড়ুই। আমার জাঙ্গিপাড়া মাধবপুরে বাড়ি। হ্যাঁ, তা আমি আগে অনেক কাজ বুধোর সঙ্গে করেছিলাম, তিনি ভালোই আছে, ভালোই থাকবেন। শেখ মঈনুদ্দিন, তার নাম বুধো। তা 7 সাল থেকে বুধোতে আমাদের পার্টি করতুম। তা সে
সাল 19 সাল পর্যন্ত প্রচুর কাজ করেছিলেন, তাকে তো অনেক কিছু দুর্নাম বদনাম দিয়ে তাকে তো তাড়িয়ে দিলেন। ভেঙে কিন্তু জলে চলে গেছে, রাস্তাটা ভেঙে একেবারে মানে এমনই অবস্থা, একটা ভ্যান ঠিক মতো যেতে পারবে না, রাস্তা ভেঙে কিন্তু পুকুরে নেমে গেছে একদম পুরো দেয়াল ফেয়াল সব সমেত। দেখতে পাচ্ছেন ঘর একেবারে কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে, সেই কারণে ঘরে ঢুকতে পারেন না, ভয়ে তালা দিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি হয়েছে, আপনার সমস্যা কি হয়েছে? ঘর ভেঙে পড়ে গেছে। কতদিন আগে? এই বর্ষাতেই ভেঙে পড়ে গেছে। কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। কি বলছি জমা দেওয়ার পর কি বলেছে? জমা দেওয়ার পর বলছে পরের লাটে বেরোবে, পরের লাটে বেরোবে, এরকম করেই ঘোরাচ্ছে। কতদিন ধরে ঘোরাচ্ছে মোটামুটি? এর আগে কবার দিয়েছিল? 6-7 মাস হয়ে গেল এরকম হচ্ছে। এর আগেও বলা হয়েছিল? হ্যাঁ, এর আগেও বলা হয়েছিল অনেকবারই। আর ঘর ভেঙে পড়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকবো, ওই জন্য মেজো কুশারির ঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ এনে রোজ খাই, আমাদের দিন খাটা মানুষ কোথায় পাবো? আর এই ঘর ভেঙে পড়ে গেছে, আমরা লোকের ঘরে বাস করছি, ছোট ছেলে নিয়ে এই ঘরে কিভাবে থাকবো? ওই জন্য লোকের ঘরে আছি। আর যদি আপনারা কিছু ব্যবস্থা নেন তাহলে খুবই ভালো হয়। লোকের বাড়ি কতদিন থাকবো? তারা থাকতেই বা দেবে কেন আমাদেরকে? আর কতদিনই বা তারা রাখবে? আপনার নাম? সুপর্ণা সিং। এই পাড়াটার নাম? এটা শ্রীরামপুর, জাঙ্গিপাড়া শ্রীরামপুর, বাগদিপাড়া। এই জাঙ্গিপাড়া শ্রীরামপুর বাগদিপাড়া। হুম মানে এনারা ছবি তুলে কাগজ জমা দিয়েছেন, হুম 7-8 মাস ধরে ঘুরাচ্ছে, আপনি এখন এই মুহূর্তে লোকের বাড়িতে আছেন? হ্যাঁ, লোকের বাড়িতে আছি। থাকার অবস্থানে যদি আবার ঘাড়ে পড়ে যায়? হুম ঠিক আছে। আর ছোট কিভাবে বা থাকবো এরম ঘরেতে? যদি আপনারা কিছু ব্যবস্থা নেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলছি, আমাদের সেই দিনে বেলুনগুলো রাস্তা করবার জন্য বললো 7 দিনের পরে দিয়ে, মানে কি 3 দিন পরে, 7 দিন হচ্ছে। এবার আমরা এই কথাটা বলছি, এখন তো সব কিছু করে দিয়ে গেল, এবার আমরা কি করব? এখন কি কেউ আসেনি। এই আমাদের রাস্তাটা দেখুন, তোমরা দেখে নিন, মানে দেখে নিন না। রাস্তাটা কতদিন হয়নি? আমাদের কি, আমাদের দাদু আমল থেকে না এই রাস্তাটা এরকম থেকে যাচ্ছি, আমাদের বালিখাত হয়েছে, সব কিছু হয়েছে, ওই রাস্তা দিয়ে চলেছি, ওই রাস্তাটা আমাদের এরকমই আছে, ওই রাস্তাটা আমরা ওর জন্যই করেছে, আমাদের এই রাস্তাটা আমার জন্যে, ওর জন্যে কি আমি গাড়ি ফাড়ি চালাই, ওই রাস্তাটা আমি দেখে নিচ্ছি, তুমি দেখে নাও, তুমি কত দূর যাবে তুমি দেখে নেন, আমি বলে রাস্তাটা কীভাবে হচ্ছে বলি। এই রাস্তাটা কি আমরা কি, এই রাস্তাটা কি ওই তখন কি আমার দাদু আমল দ্বারা ওই রাস্তাটা এখনই দেখে যাচ্ছি, এই রাস্তাটা রাস্তা একবারও রিপেয়ারিং হয়নি? রিপেয়ারিং কি তখন আমাদের, তখন দাদুদের লাইনে ছিল, তখন কি ছিল আমরা বলবো, ওই রাস্তাটা আমাদের কি বাঁকুড়ার রাস্তা ছিল, তখন বাঁকুড়ার রাস্তা দিয়ে আমরা করেছিল, মানে দাদুরা করেছিল, এখন কিচ্ছু রাস্তাটা নেই। খালি বলছে হবে হবে, আর করছে না। ওই তো আমি তো বলে দেবো, এই তো এটা ওইখান থেকে ইটের পাতা পড়েছে,